আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে বানাবো আলুর পরোটা। তো এখানে আটা নিয়েছি আমি, এখানে সামান্য একটু লবণ নিয়েছি, এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল, হাতে ভালো মতো মাইখা নিব, এভাবে মিক্স করে নিব তেল আর লবণটা। মাখা মাখা শেষ, এখন দিয়ে দিব পানি। এখানে বেশি পানি দিতে যাবেন না, হালকা হালকা পানি দিবেন আর হাতে এভাবে মতলাবেন। তো এখানে আটার গুলা শেষ, আটার ডোটা কিন্তু বানানো আমার শেষ। এখানে আলু ভর্তা করার লেগে আমি কয়টা শুকনো মরিচ ভাজা নিব। এখানে দুইটা পেঁয়াজ নিচ্ছি, সুন্দর করে ভাজা নিব। এখানে আলু সিদ্ধ করে রাখছি, এখন পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিয়ে আমি হাতে মাখাই নিব সুন্দর করে। এখানে একটা ডিম নিচ্ছি, সুন্দর করে ভাজা নিব। আলু ভর্তার সাথে কিন্তু একটা ডিমও দেওয়া হয়েছে এখানে, তাহলে মজা লাগবে বেশি। সামান্য একটু ঘি দিয়েছি সাথে, হাতে ভালো মতো মাইখা নিব। এভাবে আটাটা নিয়ে তারপর ভিতর থেকে এই আলু ভর্তাটা দিয়ে দিব। এভাবে বেলানি ফিরা দিয়ে এরকম করে বেলে নিতে পারেন আপনারা। তারপরে এই রুটির মাঝখানে এভাবে দিব, আলু ভর্তা দিয়ে এভাবে মুখটা সুন্দর করে চাপ দিয়ে লাগাই দিব। আমার কিন্তু 4টা বানানো শেষ। এভাবে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম গোল্লা কইরা। তো এখন বেলে নিব এভাবে সুন্দর কইরা। বেলা শেষ, এখন বেজে নিব। বাজার শেষ আমার, অনেক সুন্দর হয়েছে কিন্তু খাইতে অনেক মজা আলুর পরোটা। বাসায় অবশ্যই বানায় আপনারা খাবেন, সহজ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আলুর পরোটা। তাড়াতাড়ি করে সকালে নাস্তা বানানো একদম কমপ্লিট হয়ে যায়। আলুর পরোটা অনেক মজার একটা পরোটা।